10 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে মাঠে নামবে টিম টাইগাররা। আর এই ম্যাচটি হচ্ছে এক কথায় ডু অ্যান্ড ডাই ম্যাচ, বাঁচা মরার ম্যাচ বাংলাদেশের জন্য। কারণ প্রথম ওডিআই ম্যাচে কিন্তু বাংলাদেশ 294 রান বোর্ডে তুলেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। আর এখন এই ম্যাচ, এই দ্বিতীয় ম্যাচ হচ্ছে বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ। বাংলাদেশকে মনে করেন এই ম্যাচে জয় লাভ করতে হলে অবশ্যই স্ট্রংলি কামব্যাক করতে হবে বাংলাদেশকে। আর এর বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপ। এটি মনে করেন যে চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে কপালে। ব্যাটিংরা এত সুন্দর পারফরমেন্স করার পরও মনে করেন আমাদের বোলিংদের মানে ব্যর্থতার কারণে আমরা ম্যাচটি হারছি। প্রথম ওডিআই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব লজ্জাজনকভাবে হারছি। প্রথম 30-35 ওভার পর্যন্ত মনে করেন যে বাংলাদেশ একটানা ভাবে কিন্তু খেলায় ছিল। তারপরেই কিন্তু রাদারফোর্ড শাই হোপ বাংলাদেশ হাত থেকে খেলাটি নিয়ে যায়। আর এর বড় মূল কারণ হচ্ছে বাংলাদেশের বাজে বোলিং লাইন আপ। যে হিসেবে মনে করেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান, সাকিব, নাহিদ রানা তাদের এই পেস্ট বোলিং অ্যাটাকে কোনো কার্যকারিতা এনে দিতে পারেনি বাংলাদেশকে। তাই দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে বাঁচা মরার ম্যাচ, ডু অ্যান্ড ডাই ম্যাচ। এই ম্যাচে মনে করেন বাংলাদেশ হারলেই সিরিজ হারতে হবে এবং সামনে সংখ্যা দেখা দেবে হোয়াইট ওয়াশের। যাই হোক, টেস্টে 1-1 ড্র করছে, ইজ্জত বেঁচে আছে আমাদের। কিন্তু ওডিআইতে আমাদের দেশ সব থেকে ভালো পারফরমেন্স করে, সেই ওডিআইতে আমরা প্রথম ম্যাচ কিন্তু 254 করে হেরে গেছি। তাই বাংলাদেশ টিম চাইবে অবশ্যই পেস বোলিং অ্যাটাক চেঞ্জ করতে। এখানে আমি আমার আরেকটা ভিডিওতে আমি বলছিলাম, এখানে শরীফুল ইসলামকে জরুরিভাবে লাগবে বাংলাদেশের পেস এটাকে। কারণ কি, আপনি ডানহাতি 3 পেসারে নামতে পারেন না। শরীফুল যথেষ্ট ভালো বোলার এবং বামাতি একটা পেস বোলার অবশ্যই লাগবে টিমে। কারণ তার ভূমিকাটাকে অনেক বড়। দেখবেন প্রতিটা দেশে কিন্তু একটা না একটা বামহাতি পেস বোলার আছেই। তাই অবশ্যই আমাদের দ্বিতীয় ওডিআই ম্যাচে, বাঁচা মরার ম্যাচে কেমন হতে যাচ্ছে আমাদের একাদশ, অবশ্যই আমরা এক নজরে দেখে নেব। তো প্রথমে বরাবর মতন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার থাকবে, এতে কোনো দ্বিধাও নেই। এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ সৌম্য সরকার ভালো ফর্মে আছে। প্রথম ম্যাচটা কিন্তু ভালো শুরুর ইঙ্গিত দিয়েও কিন্তু শেষটা ভালো করতে পারেনি, 19 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তানজিদ হাসান তামিম তো দুর্দান্ত 50 করছে, 60 রানে এক ঝলমলে ইনিংস খেলছে প্রথম ওডিআইতেই। লিটন দাস বরাবর ব্যর্থ, তারপর টিম ম্যানেজমেন্ট তার উপর আরেকবার কিন্তু ভরসা রাখবে। 4ই থাকবে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যেহেতু 4 নম্বরে কিন্তু মেহেদী হাসান মিরাজ যথেষ্ট ভালো খেলতেছে। 5 নম্বরে থাকবে আফিফ হোসেন ধ্রুব, যেহেতু প্রথম ওডিআই ম্যাচে 28 রানে একটা ইনিংস খেলছে। এবং 6 নম্বরে থাকে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে থাকবে জাকির আলী, 8 নম্বরে রিশাদ হোসেন এবং 9 নম্বরে তানজিদ হাসান সাকিবের বদলি হিসেবে দলে দেখা যাবে হাসান মাহমুদকে। এবং 10 নম্বরে টিম ম্যানেজমেন্ট অবশ্যই শরীফুল ইসলামকে সুযোগ দেবে। কারণ এই ম্যাচ বাঁচা মরার ম্যাচ, এই ম্যাচে জিতলে কিন্তু আমরা সিরিজের সমতা ফিরতে পারবো। এবং 11 নম্বর থাকবে নাহিদ রানা। যে পেস অ্যাটাকটা, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংরা যথেষ্ট মনে করেন তাদের ভোগাইছে কিন্তু। তাই অবশ্যই এই 3 পেসার নিয়ে কিন্তু বাংলাদেশ যাবে। নাহিদ রানা, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ, এই 3 পেসারের উপরই কিন্তু বাংলাদেশ এই বাঁচা মরার ম্যাচ কিন্তু নির্ভর করবে। আর অন্যদিকে স্পিন বিভাগে মনে করেন রিশাদ হোসেন এবং মিরাজ আছে। তো মিরাজ তো বাদ দেওয়া সম্ভব না, সম্ভবত রিশাদকে বসিয়ে হয়তো নাসিমকে সুযোগ দেওয়া হতেও পারে। এখন দেখা যাক, টিম ম্যানেজমেন্ট তারাই ভালো জানে তারা কি করবে। তো ভাই ব্রাদার, আপনার যদি এই টিম নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন, মানুষ মাত্রই ভুল হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।